ওই ডেসলোর সকালে 2টা রাত্রে 2টা ওইটা খাওয়া হয়েছে অ্যান্ড ফর আ লং টাইম অ্যারাউন্ড 6-7 মাস 8 মাস এরকম হচ্ছে গিয়ে ধরতে পারি অ্যাপ্রক্স 1 বছর ডেসলোর খাওয়ার পর হচ্ছে আমার কোনো সমস্যা হয় নাই অ্যান্ড আই ওয়াজ ওকে উইথ ইট বাট আফটার আ সার্টেন টাইম ডেসলোর সকালে 2টা রাত্রে 2টা খায় আমার কোনো কাজ হইতেছিল না। আবার ওই ডক্টরের কাছে গেলাম যে হচ্ছে কি সকালে 2টা রাত্রে 2টা ডেসলোর দিছে অ্যান্ড উনি লিটারালি আমার পাস্ট হিস্টোরি প্রেসক্রিপশন সব কিছু দেখা বলতেছে যে তোমার তো হাঁচির সমস্যা, ঠান্ডার সমস্যা, সর্দির সমস্যা, তোমার যদি এটা কফের মানে কাশির সমস্যা হইতো, কফ রিলেটেড সমস্যা হইতো, তোমার আমি ফেন্সিডিল সাজেস্ট করে দিতাম, ফেন্সিডিল সাজেস্ট করতাম ডক্টর আমার। যাই হোক, ডক্টরের গালি দেওয়ার কিছু না, উনি অনেক ভালো একজন ডক্টর অ্যান্ড নাক কান বলার জন্য খুবই ভালো একজন স্পেশালিস্ট, সো ওনার গালি দিয়ে কোনো লাভ নেই। তো যেটা বলতেছিলাম, তো ফেন্সিডিল তো সাজেস্ট করতে পারবে না কারণ আমার হাঁচি আর হচ্ছে ঠান্ডার প্রবলেম। তো এরপর উনি আমাকে 3টা ইঞ্জেকশন দেয়, মানে একটা ইঞ্জেকশন 3 মাস পর পর নিতে হবে, ডোজ টাইপের ওই ইঞ্জেকশনটা দেয় অ্যান্ড ওই ইঞ্জেকশনটা নেওয়ার পর যেটা হয় সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট 1 সপ্তাহ আমি অ্যালার্জি জাতীয় বা অ্যালার্জি ট্রিগার করে এমন কোনো মেডিসিন খাইতে পারতাম না। সেটা চিংড়ি মাছ হতে পারে, গরুর মাংস হতে পারে বা সামথিং লাইক দ্যাট, এরকম কোনো কিছু খাইতে পারতাম না কারণ এরকম। তো আমি ভাবছিলাম যে মেডিসিনটা ভালো, আমি ওই 3টা ডোজ নেওয়ার পর আমার জেনুইনলি অ্যারাউন্ড কয় বছর, 1-2 বছর আমার কোনো মেডিসিন কোনো কিছু নেওয়া লাগে নাই। সো মেডিসিন কোনো কিছু নেওয়া লাগে নাই 1-2 বছর মতো। তো এই 1-2 বছর যেহেতু আমার কোনো মেডিসিন নেওয়া লাগে না, আই থট দ্য প্রবলেম ওয়েন্ট অ্যাওয়ে অ্যান্ড আমার কোনো ঠান্ডার ওষুধও খাওয়া লাগে না মোস্ট ইম্পর্টেন্টলি। সো আই থট দ্য প্রবলেম ওয়েন্ট অ্যাওয়ে অ্যান্ড যেহেতু ওইটা কাজ করতেছিল 1 বছর 2 বছর, আফটার দ্যাট আমার আবার ওই সমস্যা ব্যাক আসে। ফার্স্টে মেডিসিন খেয়ে ট্রাই করি হয় না, দেন এগেইন ব্যাক টু দ্য ট্র্যাক, ওই ইঞ্জেকশন নিই অ্যান্ড ওই ইঞ্জেকশন নিছি 2টাও মানে 3 মাস পর 6 মাস হয়ে গেছে। তো আমার এক মামা, আম্মুর কাজিন, সে হচ্ছে গিয়ে ভেটেরিনারি ডক্টর, তো ইঞ্জেকশন দিয়ে তার বাসায় আমরা বেড়াইতে গেছি। মামা জিজ্ঞেস করছে যে কী হয়েছে, ও হাত লাগে তাকে। আম্মু বললো যে ও তো ইঞ্জেকশন দিয়ে আসছে,